ঢাকা আরিচা মহাসড়কের সাথে লাগানো একটা চমৎকার হাউজিং এ আমি আছি, যেখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন, সাথে একটা দোকান সম্পূর্ণ ফ্রি পাবেন এবং পার্কিং এর ফ্যাসিলিটিসটাও পাবেন। দেখেন আমি এই মুহূর্তে যেখানে আছি এটা গাবতলী দিকে চলে গেল, এখান থেকে গাবতলী যেতে মাত্র 5 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 8 মিনিট টাইম লাগে। তো যে রাস্তার উপর আমি দাঁড়িয়ে আছি এই রাস্তার নিচ দিয়েই কিন্তু মেট্রো রেলের একটা লাইন যাচ্ছে, অর্থাৎ MRT5, যেটার স্টেশনটাও হচ্ছে এখানে। তার মানে আপনি হাতের ডান পাশে আমাদের যে হাউজিংটা নিয়ে আমি কথা বলতেছি, এই হাউজিং এর ভেতরের যে এভিনিউ যে রোড, এই যে 60 ফিটের এভিনিউ রোড, এই 60 ফিটের এভিনিউ রোড দিয়ে যদি আপনি 1 মিনিট যান, সেক্ষেত্রে 1 মিনিট পরেই হাতের বাম পাশে একটা কর্নার প্লট, যেখানে 24 কাঠা একটা ল্যান্ড এবং 24 কাঠা ল্যান্ডের উপরে B2, B1, G+14 অর্থাৎ 15 তলা একটা টাওয়ার হবে, যেখানে দোতলা পর্যন্ত থাকবে দোকানপাট। তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে যদি আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। আমি আপনাদেরকে দেখাই, এই যে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলমনগর হাউজিং। আলমনগর হাউজিং এ যাওয়ার আগেই এই প্রজেক্টটা পড়েছে এবং এই রাস্তাটা নেমে গেছে 60 ফিটের রাস্তা। তো আমি একটু আপনাদেরকে দেখাবো, প্রজেক্টে নিয়ে যাব। 1 মিনিট লাগবে আমাদের এখান থেকে হেঁটে যেতে, দেন আমি আপনাদেরকে প্রজেক্টটা দেখাবো এবং প্রজেক্ট সম্পর্কে ডিটেইলে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো আমি মেন রোড থেকে হাঁটতে হাঁটতে কিন্তু প্রজেক্টের সামনে চলে আসি, মাত্র 1 মিনিট লাগছে আমার এখানে আসতে। আর এটা যেহেতু 60 ফিটের একটা প্রশস্ত রাস্তা, এই হাউজিং এর এভিনিউ রোড এবং এই রোডের সাথে লাগানো একটা কর্নার প্লট দেখতেই পাচ্ছেন। উত্তর দিকে কিন্তু আরো একটা রাস্তা রয়েছে এবং দেখেন এখান থেকে দেখা যাচ্ছে একটা মসজিদ, এই মসজিদটাও কিন্তু এখানে রয়েছে। তার মানে হচ্ছে একটা দুর্দান্ত লোকেশনে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন, পাশাপাশি একটা দোকানপাট পাচ্ছেন, পার্কিং এর ফ্যাসিলিটিস পাচ্ছেন। তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে যদি আপনি একটা শেয়ার কিনতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। পরবর্তী ভবিষ্যৎ, যেমন আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আপনি যদি এখানে বসবাস করেন, সেক্ষেত্রে একটা ইনকামের পথ আপনার হচ্ছে, দোকান থেকে ইনকাম করতে পারছেন। আপনি যদি চান এটা বিক্রি করে দিতে পারছেন। আপনি যদি নিজে ব্যবসা করতে চান অথবা ভাড়া দিতে চান, যেটাই আপনি করতে চান না কেন করতে পারছেন। কেউ যদি ইনভেস্টমেন্ট পারপাসে চিন্তা করেন যে আমি এখন ইনভেস্ট করে রাখবো, তাহলে একটা ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট আপনি পরবর্তীতে প্রফিট হিসেবে বের করতে পারবেন, কারণ এটা সেল করলে ভালো একটা অ্যামাউন্ট আপনি প্রফিট পাবেন। তো দর্শক, যারা আপনারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে, আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা কথা বলবো এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা, ইঞ্জিনিয়ার AKM এনামুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আঙ্কেল, আমরা আজকে আপনার এই প্রজেক্টে আসছি এবং এই হাউজিং এর ভিতরে আপনার আরো কয়েকটা প্রজেক্ট আছে। আরো 3টা প্রজেক্ট আছে আমার। 2টা প্রজেক্ট অলরেডি কমপ্লিট, ভিতরে রেসিডেন্সিয়াল এরিয়াতে। ওকে। এটা কমার্শিয়াল। আচ্ছা। 2টা অলরেডি আমার সেল আউট হয়ে গেছে, আর একটা প্রজেক্ট রানিং আছে। আমরা তো এগুলো নিয়ে এর আগেও ভিডিও করেছেন। এবং একটা জিনিস আমি আমাদের দর্শকদেরকে বলতে চাই যে দেখেন, আমাদের সঙ্গে যিনি আছেন উনি দীর্ঘদিন ধরে কিন্তু এই প্রকৌশলী পেশায় যুক্ত। আমি প্রকৌশলী পেশা আছি, আগে থেকে আমি ডিজাইন করি। প্রায় মোর দেন 3000 উপরে বিল্ডিং ঢাকা শহরে। ঢাকা শহরে 3000 এর উপরে আপনি আমার কনসালটেন্সি ডিজাইনে হয়েছে। এক্স্যাক্টলি। আর আমি ওয়াটার বোর্ডে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম, এখন অবসরে আছেন। অবসরে এসে আমি এখন নিজে কিছু বিল্ডিং করতেছি। প্রায় 12-13টা বিল্ডিং অলরেডি হয়ে গেছে। আর মানুষের সেবায় আমি এখন নিয়োজিত বলতে গেলে। আবাসন সংকটটাকে আপনারা, জি, এবং সেখানে যেহেতু আমরা জায়গা কিনে শেয়ারে করতেছি, সুতরাং 40 থেকে 45% সেভিংস ফ্ল্যাট পাচ্ছি। ইয়েস, এক্স্যাক্টলি। তো আমরা আমাদের দর্শকদেরকে আজকের এই প্রজেক্টটা সম্পর্কে ডিটেইলে জানাবো, কিভাবে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন। এবং আপনি যেহেতু বুঝতেই পারছেন যে খুবই ট্রাস্টেড এবং বিশ্বস্ত একটা জায়গা থেকে আপনি একটা শেয়ার কিনতে পারছেন। এই যে রাস্তাটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 60 ফিট রাস্তা। 60 ফিট আরিচা মহাসড়ক থেকে শুরু। এই যে মহাসড়কটা, এখান থেকে কিন্তু দেখেন এই যে গাছ, মহাসড়কের অল্প কয়েকটা প্লট পরেই এইটা পূর্ব ফেস, পূর্ব এবং উত্তর কর্নার প্লট, পূর্ব এবং উত্তর কর্নার প্লট। একদম সুন্দর একটা জায়গায় আসলে, যার 2টা বেসমেন্ট থাকবে পার্কিং এর সুবিধার জন্য, আদার্স ফেসিলিটি থাকতে পারে। গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর 2টা কমার্শিয়াল স্পেস হবে, যেখানে প্রত্যেকে একটা করে দোকান পাবে। আচ্ছা আচ্ছা। আর 3 তলা থেকে 15 তলা পর্যন্ত 13টা ফ্লোর রেসিডেন্সিয়াল এরিয়া হবে। আমরা যদিও 24 কাঠা, কিন্তু জায়গাটাকে আমরা প্রায় 4টা বিল্ডিং এ ভাগ করে নিয়েছি। আচ্ছা। এক একটা এরিয়াতে আপনার 3টা করে ফ্ল্যাট হবে। আচ্ছা, ফ্ল্যাট সাইজ কত করে হবে? ফ্ল্যাট সাইজ হবে কমন সহ 1400 স্কয়ার ফিট। কমন সহ 1400 স্কয়ার ফিট থাকবে, যার 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা। কেউ যদি চায় তাহলে আরেকটা বেডরুম স্পেস করতে পারবে। আচ্ছা, আমরা একটু ভেতরে যেতে চাই। আসেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সাইনবোর্ড আছে আপনাদের, এবং এই হাউজিংটা তো বেশ বড়, কয়েকটা বিল্ডিং আমি দেখতে পাচ্ছি। অলরেডি অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে, প্রায় 7-8টা বিল্ডিং এর কাজ হয়ে গেছে, কিন্তু ইলেকশনের জন্য অনেকগুলো কাজ শুরু হয়নি। আমার নিজের 2টা প্রজেক্টের কাজ শুরু করতাম, কিন্তু ইলেকশনের পরে শুরু করবো। ভিতরে
করে যে প্রজেক্টগুলো। আচ্ছা আচ্ছা, তো আপনার এই জায়গাটা একটা স্কোয়ার জায়গা, স্কোয়ার জায়গা 100 ফিট বাই 172 ফিট। আচ্ছা আপনার এই একদম স্কোয়ার, খুবই সুন্দর, এবং পাশে একটা রাস্তা থাকার কারণে অফিস করেছি। এখানে কেউ এসে যদি দেখতে চায়, মানে এটা আপনার সাইট অফিস? জি জি, সাইট অফিস। এটা সাইট অফিস, এখনো কমপ্লিট হয় নাই, হবে। আচ্ছা, এই পাশে তো আলমনগর হাউজিং আমি দেখতে পাচ্ছি। আলমনগর হাউজিং, আলমনগর হাউজিং, আলমনগর হাউজিং এর সাথে প্রায় কমপ্লিট। হ্যাঁ, প্রায় 200-250 বিল্ডিং হয়েছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আপনারা এই নির্মাণ কাজে যাবেন কবে থেকে? আমরা এখন শেয়ারগুলো সেল করতেছি, তো আশা করি বৃষ্টির পরেই আমরা শুরু করতে পারবো, অক্টোবরে। আচ্ছা, হ্যাঁ, সেপ্টেম্বরের মধ্যে তো প্রায় বৃষ্টি বাদলা থাকে, এই জন্য আমরা অক্টোবরে এখানে কনস্ট্রাকশন শুরু করার জন্য নিয়োগ করেছি। আর অক্টোবর আগ পর্যন্ত আমরা মার্কেটিং করব। তো অনেকগুলো শেয়ার অলরেডি বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আর আমাদের প্রায় এখানে আমরা 6 জন উদ্যোক্তা, আমরা সবাই মার্কেটিং করতেছি, আশা করি দ্রুতই শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দ্রুতই আশা করি শেষ হয়ে যাবে। এখানে 1400 স্কয়ার ফিট একটা ফ্ল্যাট পাচ্ছে, সাথে একটা দোকান প্লাস 2টা বেসমেন্টের গ্যারেজের ফ্যাসিলিটি পাচ্ছে। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে আমরা 15 লাখ টাকা মূল্য ধার্য করেছি। মানে জমির শেয়ার মূল্য মাত্র 15 লক্ষ টাকা। দেখেন, এরকম একটা প্রাইম লোকেশনে মাত্র 15 লক্ষ টাকায় যদি জমির শেয়ার হয়, এবং সাথে দোকান, পার্কিং এবং আধুনিক যত নাগরিক সুযোগ সুবিধা থাকার কথা সবকিছু তো থাকছে। সবকিছু এখানে আছে। এবং এই ভবনের নাম দিয়েছি আমরা জমজম সিটি সেন্টার। জমজম সিটি সেন্টার, মানে এই হাউজিং এর ভিতরে কিন্তু সিটি সেন্টার একটাই। এবং এইটা আমাদের জন্য তারা বরাদ্দ করে, কারণ আমাদের এখানে প্রজেক্ট আছে প্রায় 14 থেকে 15টা প্রজেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রজেক্টে আমার নিজেরই 4টা। ওকে, নিজেরই 4টা। আর আমার যে পার্টনার একসাথে সব প্রায় 15টার মতো প্রজেক্ট আছে এই হাউজিং এর ভিতরে। আমরা এখানে একটা মার্কেট করার জন্য চিন্তা করেছি, তো শেষ পর্যন্ত এই জায়গাটা আমরা নিয়েছি। এখানে আমরা এখন মার্কেট, আর আমার অভিজ্ঞতার কারণে অনেকে সাশ্রয় হবে। এই জন্য হবে যে আমার নিজের কনস্ট্রাকশন, নিজের সুপারভিশন, এবং মালামাল এভরিথিং, কোথায় ভালো মাল কম টাকায় পাওয়া যায়। আমার এই কোম্পানি মানে কর্পোরেট রেটে আমি মালকে ক্রয় করি, সেই জন্য আপনার কনস্ট্রাকশন খরচ কম। আমি আরো 12-13টা প্রজেক্ট করেছি, সেখানে আমার অভিজ্ঞতা হয়েছে যে অন্যান্য প্রজেক্ট থেকে, অন্যান্য যারা বিল্ডিং করে তাদের থেকে অনেক সাশ্রয়। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমরা একটু অন্য বিষয়ে আসি, যে যেহেতু আপনার এখানে 2টা টাওয়ার, তাই তো? 2টা আলাদা আলাদা টাওয়ার হচ্ছে, কিন্তু ভয়েড দিয়ে একসাথে হচ্ছে। জি, ভয়েড দিয়ে মাঝখানে একসাথে হবে, কিন্তু উইং থাকবে যাতে আলো বাতাসের ফ্যাসিলিটিটা পায়। এবং যেহেতু দোতলা পর্যন্ত আপনার দোকানপাট আছে, তো গ্রাউন্ড ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর দোকানপাট এবং দোতলায় দোকানপাট, আর বেসমেন্টে হবে পার্কিং। পার্কিং তো সবাই পাচ্ছে না। জি না, সবাই পাচ্ছে না, কারণ আমাদের এখানে টোটাল 156টা ফ্ল্যাট হবে, কিন্তু গ্যারেজ হচ্ছে 120টা। আচ্ছা, মানে সবাই ফ্যাসিলিটি পাবে, কমন ফ্যাসিলিটি পাবে, কিন্তু সবাইকে আমরা একটা করে গ্যারেজ দিতে পারছি না, বাট একটা করে দোকান দিতে পারছি। দোকান দিতে পারছেন, সেটাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আপনারা যখন কাজটা শুরু করবেন, এই যে কনস্ট্রাকশনের খরচটা কিভাবে পরিশোধ করবে? কনস্ট্রাকশন খরচটা আমরা প্রথম যখন স্টার্টিং করব, তখন আমরা একটা এস্টিমেট করব। আচ্ছা, এখানে ডিজাইন অনুসারে এতগুলো পাইল লাগতেছে, মাটি কাটতে হচ্ছে, এখানে এত টাকা খরচ, এটা সবাইকে ভাগ করে দেবে যে এত টাকা করে আপনারা দিবেন, আমরা পাইলিং শুরু করবো। দেন প্রতিটা সাথে আমরা আবার এস্টিমেট করবো যে প্রতি সাথে এত টাকা খরচ, এটাকে আমরা সবারকে ভাগ করে দিব, যা আসবে সেটুকু প্রতি মাসে দিতে হবে। যা আসবে সবাই, আমরা এখানে ধরেছি প্রায় 1 লাখ থেকে 1,20,000 টাকার মতো প্রতি মাসে দিতে হবে, প্রত্যেক মাসে দিতে হবে। তবে ইনিশিয়ালি একটু বেশি দিতে হবে, পরবর্তীতে গিয়ে 1 লাখ টাকা করে দিলে হবে, কম দিলে হবে। যখন ফিনিশিং হবে, ছাদগুলো কমপ্লিট হবে, তখন 50,000 করে দিলে হবে। আচ্ছা আচ্ছা, এইভাবে। তার মানে হচ্ছে যে মোটামুটি 4 বছর আপনাদের এটা টাইম, আশা করি 4 বছর আমরা কমপ্লিট করতে পারবো। মানে 2026 সালের শেষের দিকে অথবা মাঝামাঝির দিকে যদি কাজ শুরু করেন, আমরা হয়তো 30-এর দিকে প্রথম দিকে বা মাঝামাঝি আমরা শেষ করতে পারবো। আচ্ছা, ওকে। প্রত্যেকটা ভবনে আলাদা আলাদা 2টা করে লিফট আছে? জি, 2টা করে লিফট, এখানে এই পাশে 2টা, ওই পাশে 2টা, আর একটা করে সিঁড়ি আছে। একটা করে সিঁড়ি আছে। আচ্ছা, একদম রুফটপে কি প্ল্যান আপনাদের? রুফটপে আমাদের প্ল্যান আছে যে এক তো কমন আমাদের এই স্পেস থাকবে বেডিং এর জন্য, আর একটা প্রেয়ার রুম থাকবে, কিন্তু এখানে মসজিদ বড় সড়ো করার দরকার নেই, যেহেতু পাশেই মসজিদ আছে। হ্যাঁ, তবে আমরা একটু চিন্তা আছে যে পাশে যে 20 কাঠা জায়গা, আর এখানে 24 কাঠা জায়গা, 2টা জায়গা একসাথে নিয়ে আমরা হয়তো উপরে ফুটবল খেলার মাঠও করতে পারি, টেনিস গ্রাউন্ড করতে পারি, ফুড কোর্ট করতে পারি, তো সেটা ফেসিলিটি আমরা করব। কিন্তু এই মুহূর্তে আমরা সেই প্ল্যানটা করে রেখেছি, কিন্তু বাস্তবায়ন করতে পারবো কিনা কিন্তু আমাদের প্ল্যানে আছে। যে যেহেতু 24 কাঠা আর ওইখানে হইলো 20 কাঠা, টোটাল 44 কাঠা, এই 44 কাঠা একসাথে নিয়ে আমরা মাঝখানে রোডের উপরে ব্রিজ করে আমরা এই ফেসিলিটি নেওয়ার চিন্তা করছি, কিন্তু আশেপাশে কোনো ফুটবল খেলার মাঠ নেই। আমরা এখানে একটা ফুটবলের মাঠ করবো, টেনিস গ্রাউন্ড করবো, এবং সুইমিং পুল করবো, আর কিছু ফুড কোর্ট থাকবে, এই যাতে একটা রিল্যাক্সের পয়েন্ট আসে এবং বিভিন্ন লোকজন এখানে খেলাধুলা করতে পারে, সেই ব্যবস্থা আমরা এখানে রাখবো। বাহ,
খুবই সুন্দর প্ল্যানিং। আচ্ছা, তো এখন 15 লাখ টাকা যদি কেউ দেয়, সাথে সাথে আপনি কি রেস্ট্রি দিতে পারবেন? 15 লাখ করে দিলে আমরা রেজিস্ট্রি করে দিতে পারবো, কিন্তু হয়তো 2 মাস সময় লাগবে, কারণ আমরা একসাথে পুরো রেজিস্ট্রি করবো না। আচ্ছা, আমরা দেখা গেল যে মানে একসাথে দেখা যায় 1/3 আমাদের শেয়ার হয়ে গেছে, আমরা তাদেরকে রেজিস্ট্রি করে দিয়ে দিব। কিন্তু ইনিশিয়ালি এখন বুকিং আমরা নিচ্ছি। আচ্ছা, বুকিং কত টাকা বুকিং দিতে হবে? 50% আমরা বলি, কেউ 30% দিলে অসুবিধা নাই। আচ্ছা, আমরা বুকিং নেব, রেজিস্ট্রি জমি রেজিস্ট্রির সময় ওই সময় কিন্তু পুরো টাকা দিয়ে রেজিস্ট্রি নিতে হবে। আচ্ছা, এমনি রেজিস্ট্রি করলে তো উনি দলিল পেয়ে গেল, পরবর্তীতে যখন কাজ হবে উনি যখন টাকা দেবে সেইগুলোর হিসাব নিকাশ কিভাবে? অবশ্যই আমাদের এখানে অফিস থাকবে, আমাদের নিজস্ব অফিস আছে, সেখানে আমাদের অ্যাকাউন্টেন্ট আছে, তারা হিসাব রাখবে, সাথে সাথে টাকা দিবে, সাথে সাথে ভাউচার পাবে, রিসিট পাবে। আচ্ছা, এবং প্রত্যেকে রিসিট পাবে, কিন্তু আমাদের যৌথ একটা অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, প্রত্যেকে অ্যাকাউন্টের মধ্যে টাকা দিবে, আর আমরা বেশিরভাগ খরচ আমরা অ্যাকাউন্টের মাধ্যমে করবো। ওকে, যার জন্য আমাদের হিসাবটা স্বচ্ছ থাকবে। এবং আমি বলতে পারি যে আমাদের এখানে খরচ এবং এখানে যে আমাদের ট্রানজাকশন সবকিছুই ইনশাআল্লাহ স্বচ্ছতা দায়বদ্ধতা আমাদের আছে। আচ্ছা, আমরা এই পর্যন্ত করে আসি। আচ্ছা, এখন আপনারা যখন হ্যান্ড ওভার দিবেন, ফ্ল্যাট কে কোনটা পাচ্ছে সেটা আসলে কিভাবে নির্ধারণ হবে? সেটা নির্ধারণ আমরা যখন শেয়ার কমপ্লিট হবে, রেস্ট হবে, তখন আমরা একটা জেনারেল মিটিং দিব। সেই মিটিং এ আমরা সেগুলো আলোচনা করবো। হইতে পারে লটারি বা অন্য কোনো সিস্টেমে থাকতে পারে, র্যাঙ্কিং আছে। আচ্ছা, যেভাবে সবার সুবিধা সেইভাবে আমরা করবো। মানে এখানে শেয়ার হোল্ডাররা এই মুহূর্তে আমরা কোনো সিলেক্ট করে বিক্রি করছি না। আচ্ছা, যেমন এই ফ্লোরে এইগুলো করছি না, আমরা পরবর্তীতে মিটিং করে আইদার লটারি হতে পারে অথবা র্যাঙ্কিং বেসিস হতে পারে। আচ্ছা, র্যাঙ্কিং বেসিস হতে পারে। র্যাঙ্কিং বেসিসটা হলো যে যখন আমরা কনস্ট্রাকশন করব, তখন পেমেন্টের প্রায়োরিটি বেসিসে আমরা শেয়ারটাকে ইয়া করবো, তার ফ্ল্যাট সিলেক্ট করার জন্য, চয়েস করার জন্য অগ্রাধিকার দিব। ওকে, 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 সেটা হতে পারে। আচ্ছা, ওকে, অনেক সুন্দর। আচ্ছা, তো আঙ্কেল, আমরা মোটামুটি অনেকগুলো বিষয় আমরা আমাদের দর্শকদেরকে বলেছি। আমরা আবারও বলতে চাই, যারা আপনারা চান যে এরকম একটা দারুণ লোকেশনে, যেহেতু MRT 5 মেট্রো রেলের স্টেশন এখানে হচ্ছে, আপনার ওয়াকওয়ে মানে আপনি হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স, একদম হাঁটার সময় লাগবে। এখান থেকে আপনি বাসা থেকে বেরিয়ে আপনি হেঁটে স্টেশনে যেতে পারবেন। হ্যাঁ, মানে আপনি ঢাকা শহরের বিভিন্ন দিকে মেট্রোর যে এই যে লাইনটা, এটা কোথায় কোথায় যাচ্ছে? এটা হেমায়তপুর থেকে গাবতলী, টেকনিক্যাল, মিরপুর 1, 10 হয়ে বনানী, গুলশান হয়ে একদম পূর্বাচল বেড়াইত পর্যন্ত যাবে। আরেকটা শাখা গাবতলী থেকে এদিকে ধানমন্ডি হয়ে গুলিস্তানে, নারায়ণগঞ্জ যাবে। 2টা শাখা এখন আছে। আচ্ছা, ওকে। আরেকটা শাখা হওয়ারও সম্ভাবনা আছে, কিন্তু সেটা আলোচনা চলতেছে। কল্যাণপুর থেকে, টেকনিক্যাল থেকে, শ্যামলী হয়ে ধানমন্ডি হয়ে আরেকটা শাখা, এটা আলোচনা চলতেছে। অনেকটা শাখা হবে এটা। তো এরকম দেখেন, ঢাকা শহরের কিন্তু বিভিন্ন জায়গায় জালের মতো ছড়িয়ে যাবে 6টা মেট্রো রেল। হ্যাঁ, বিভিন্ন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি যাতায়াত করতে পারবেন। আর এই যে হাউজিং এর ঠিক সামনের যে রাস্তাটা, এটা কিন্তু সরাসরি চলে গেল আমাদের আরিচা যে ঘাট, এবং এখান দিয়ে আপনি ঢাকার বাইরে যে কোনো দিকে মুভ করতে পারবেন, মুভ করা যাবে। ওকে, ওকে। তো আজকে আমরা শেষ করে দিব। এখানে আমাদের শেয়ার চাহিদা অনেকে 2টা 3টা করে নিচ্ছে। হ্যাঁ, কারণ ভবিষ্যতে বাড়বে রেট, অনেকে হয়তো 2-1টা বেশি নিয়ে রাখতেছে, এরকম অনেকে নিচ্ছে। অলরেডি অনেকগুলো শেয়ার আমাদের বিক্রি হয়ে গেছে। সেটাই, যারা নিতে চায় আমি বলবো দ্রুত যোগাযোগ করতে হবে, না হলে পরবর্তীতে দেখা যায় যে সোল্ড আউট হয়ে যাবে। আপনার চিন্তা ভাবনা করতে করতে সময়টা পার হয়ে যাবে, তখন আপনি আর এখানে আপনি আমাদের পাশে 20 কাটা তো প্রায় শেষ। তো এখানে হয়তো আর আপনি পাবেন না। তো এরকম একটা দারুণ লোকেশনে অবশ্যই আপনি যদি শেয়ার নিতে চান, দ্রুত যোগাযোগ করবেন, কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, কাগজপত্র দেখবেন, এরপরে গিয়ে আপনি একটা শেয়ার বুকিং দিবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।